ডিপজল সাহেব কখনোই অশ্লীল ছবিতে অভিনয় করেননি? না না, তিনি অশ্লীল ছবিতে অভিনয় করেন। কবে অশ্লীল ছবিতে অভিনয় করছেন? কোনো অশ্লীল ছবিতে অভিনয় করেন না। হ্যাঁ, অভিনয়ের ক্ষেত্রে ক্যারেক্টারের প্রয়োজনে যদি তার কোনো ডায়লগ দেওয়ার দরকার হয়েছে সেইটা দিয়েছেন। হ্যাঁ, সেই জন্য সেইগুলি তো অশ্লীল না ডায়লগ। এখন অভিনয়ের ক্ষেত্রে আপনি বাস্তবে যে কথাটা উল্লেখ করছেন, আপনি বাস্তবে যা বলছেন, বাস্তবের ফটোকপিতে অভিনয় যদি তাই হয়, তাহলে উনি কি বলছে? উনি কি খারাপ কোনো অশ্লীল ছবিতে অভিনয় করেছে? উনি ওনার ক্যাটাগরিতে, উনি ঢাকায় একটা মানুষ, উনি ঢাকায়া মাল অরিজিনাল, ঢাকায়া ভাষায় কথা বলেন। তো উনি তো কখনোই সিরিয়াস ছবিগুলোও করছে, তাও তো শুদ্ধভাবে কথা বলেন না। উনি ঢাকায়া ভাষায় কথা বলছেন, উনি ওনার ভিতরেই ঢাকায়া। যদি বা ঢাকার অরিজিনাল মানুষ যদি আপনারা দেখে থাকেন, তাহলে ডিপজল সাহেব হচ্ছে ঢাকায় অরিজিনাল। তো উনি ঢাকায় অরিজিনাল মানুষ, তো ঢাকায় মানুষের কথাবার্তা তো এমনই। ওনার একটু কথায় কথায় হালারবো, নাটকিরবো, ঘ্যাটকিরবো এইসব বলতেই পারে। তো এটা তো অশ্লীল কিছু না, এটা তো গল্পের প্রয়োজনে যতটুকু আসছে সেটা দিচ্ছে। আমি দেখছি উনি তো আসলে শৌখিন একজন অভিনেতা। ওনার তো আর কোনো কিছু অভাব নাই যে উনি অভিনয় করে খাবেন, যে অশ্লীল ডায়লগ দিয়ে ওনাকে হাইলাইট হতে হবে, এমন তো না। গল্পের প্রয়োজনে যতটুকু আসছে ততটুকু উনি দিচ্ছে। ওনার অনেক ডায়লগ আছে, শুনতে খারাপ লাগে। হ্যাঁ, শুনতে খারাপ লাগে। আর এই জায়গা পাট খেতে কি কইছে, তো পাট খেতে যাবে, এই সমস্যা কি? পাট খেত তো না, যেটা সচরাচর যে ডায়লগ গুলো চলে সেইগুলি তো উনি দিছে। ও ওনারটা লাগছে ওটিটিতে এখন যে বলছে ঘরের ভিতরে ঢুকাইয়া এ করছিলি, তারপর বলছে এই সোদানির ফোয়ার জন্য আমার সেই ওটিটিতে চলছে। আগের ছবিতে আহমেদ শরীফ ভাই, মিজু আহমেদ ভাই, রাজীব সাহেব কি দেয় নাই ওইসব ডায়লগ? গল্পের প্রয়োজনে গেছে দেখে এটাকে কর্ণপাত করে নাই, তখন তো ফ্যামিলি নিয়ে ছবি দেখতে। ও ওনাদেরটা ধরা যাবে না, ডিপজল সাহেবেরটা ধরবে। তো কৃষ্ণই করলে লীলা, ডিপজল সাহেব করলে বিলা, এই তো। ওনার যেমন জামাই তেমন বউ রিলিজ পাচ্ছে। হ্যাঁ, যেমন জামাই তেমন বউ, একটু গল্প নির্ভর, পারিবারিক ড্রামা সেন্টিমেন্টাল একটি মুভি, যেটা ডিপজল সাহেব করছেন। এই দুর্দিনে উনি ছবি বানাতেছে, এটা শুক্রিয়া আদায় করতে হবে। অনেকেই বলছে মান্ধাতা আমলের মেকিং। ওনার গল্প নির্ভর ছবিতে আপনি কি মেকিং দিবেন? পারিবারিক সেন্টিমেন্টাল গল্পতে আপনি কি মেকিং দিবেন বলেন, বুঝান আমার। আপনার হলো ঘর থেকে বাইরে আসার একটা শর্ট লাগবে, আপনি কিভাবে ধরবেন? মান্ধাতা আমলেরই শর্ট হোক আর এই আমলেরই শর্ট হোক, শর্টটা কি দিবে? মমতাজুর রহমান আকবরকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন। মমতাজুর রহমান আকবর কে? মমতাজুর রহমান আকবর সম্পর্কে ধারণা আছে? এদেশের ব্লকবাস্টার সর্বকালের সর্বশ্রেষ্ঠ হিট ছবির ডিরেক্টর হচ্ছে মমতাজুর রহমান আকবর। কার কি কন? দেখ, এখন গল্পের প্রয়োজনে এখন এই যে ছাদের উপর হলো করবে একটা শর্ট, তো কিভাবে ধরবে? তো যেভাবে ধরার ট্রলি করে নিয়ে এসে এখানে মিট করাইলে এই তো হবে। অযথা একটা কথা বলেন কেন? একজন ডিরেক্টর সম্পর্কে ভ্রান্ত ধারণা দিয়েন না। তাহলে কি ব্যবসা সফল হবে যেমন জামাই তেমন বউ? ডিপজল সাহেবের আলাদা একটা দর্শক আছে, শাহরুখ খান, আমির খান, সালমান খান, এই তিনজনের একটা দর্শক আছে বাংলাদেশে। এই তিনজনেরই যখন হলো এই যে আমাদের দেশের ছবিগুলো আসতেছে, কই রণবীর কাপুরের ছবি আসতো, রণবীর সিং এর ছবি আসতো, তারপরে ওই যে কি ছেলেটা জানি ইয়ং একটা ছেলে, শেহজাদ বানাইলো, ওর ছবিটা আসতো, অক্ষয় কুমারের ছবি আসতো, কই তাদের ছবি তো আসে নাই। আসছে কার ছবি? শাহরুখ খানের পাঠান, তারপরে আসছে সালমান খানের কিসিকা জান কিসিকা ভাই, তারপরে আসবে আমির খানের ছবি। তাহলে এদের ছবি নিয়ে আসতেছেন কেন? এই দেশে তাদের একটা দর্শক আছে। ডিপজল সাহেবেরই আলাদা একটা দর্শক আছে, যে আলাদা দর্শক দিয়ে তিনি তো ওনার ছবিকে বাজিমাত করে দিতে পারেন। আপনারা হাউকাউ করলে হবে না। ডিপজল সাহেবের আলাদা দর্শক আছে, এই দর্শকগুলো হলে ছুটে যাবে। শাকিব খানের একটা দর্শক আছে, সাইমন সাদিকের দর্শক আছে, বাপ্পির দর্শক আছে, আমাদের রুবেল ওস্তাদের দর্শক আছে, সিয়ামের একটা দর্শক তৈরি হয়েছে, রোশানের দর্শক তৈরি হয়েছে, সবার একটা আলাদা। তারপর হলো আমাদের আরিফিন শুভর একটা দর্শক তৈরি হয়েছে, সব নায়ক নায়িকা ভিলেন কমেডির প্রত্যেকটা দর্শক তৈরি হয়েছে। মমতাজুর রহমানের আকবরের এখনো দর্শক আছে। মান্না সাহেবের সাথে যত দর্শক তার আছে, সেইগুলি যদি হলে যায়, ডিপজল সাহেবের ছবি ঠেকবে না। তো ছবি ভালো হয়েছে, পারিবারিক মানে গল্পের একটি ছবি। আপনারা অযথা একটা ছবি বদনাম না করে হলে এসে ছবি দেখুন, তাহলে বাংলাদেশ চলচ্চিত্র বাঁচবে, নইলে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। ডিপজল ভাইয়ের জন্য শুভকামনা, আবারও এই ছবিটি সুপার হিট হোক। আর উনি একজন ভালো মানুষ, ভালো প্রযোজক, ভালো অভিনেতা, ভালো পরিচালক।
ওনার ছবি যদি সাকসেস হয় উনি আরও 10টা ছবি ধরবে, আর যদি সাকসেস না হয় উনি আর বিনিয়োগ করবে, কারণ লস প্রজেক্টে কেউ ব্যবসায় হাত দেয় না। ভালো থাকুন, সুস্থ থাকুন, যেমন জামাই তেমন বউয়ের জন্য শুভকামনা। থ্যাংক ইউ।